সিক্স ফ্লোর ব্রিগেডেড স্কুলে দেখছি আমরা চলে এসেছেন এই জনি তুরিয়া, যিনি আজব মানুষ, আজব খাদক, যিনি লুয়া খেয়ে থাকেন, যিনি আগুন খেয়ে থাকেন, যিনি পাথর খেয়ে থাকেন, যিনি বাল্ব খেয়ে থাকেন, যিনি গ্লাস কাপ এই কাচের জিনিস খেয়ে থাকেন, তিনি আমাদের স্কুলে হাজির। সেই আজব মানুষ জনি তুরিয়া। ওনার আরেকটি নাম আছে আমিনুল ইসলাম। উনি হচ্ছেন একজন সনাতন ধর্মী লোক। উনি আমাদের এই এলাকারই লোক। তিনি হচ্ছেন লংলা চা বাগানের জনি তুরিয়া এখন আমাদের সামনে বিভিন্ন খেলা দেখাবেন শিক্ষার্থীদের উদ্দেশ্যে। আমরা জনি তুরিয়ার খেলা দেখানোর আগে আমাদের স্কুলে আসার উপলক্ষে, আগমন উপলক্ষে আমি স্কুলের ভাইস প্রিন্সিপাল জনাব সিদ্দিকুর রহমান সাহেবকে অনুরোধ করব যে ওনাকে কি সম্মাননা প্রদান করছেন সিক্স ফ্লোর ব্রিগেডেড স্কুলের প্রিন্সিপাল সিদ্দিকুর রহমান স্যার, আপনি ওনাকে বেজটা পরিয়ে দিন। জি স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। এরপরে স্কুলের পক্ষ থেকে স্কুলের একটি ক্যাপ পরিয়ে দেওয়ার জন্য আমি স্যারকে আবারও অনুরোধ করছি। স্যার একটি ক্যাপ, স্কুলের ক্যাপ পরিয়ে দিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি প্রস্তুত। উনি এখন আমাদের শিক্ষার্থীদের উদ্দেশ্যে খেলা দেখাবেন। এখানে উপস্থিত আছেন আমাদের সিক্স ফ্লোর ব্রিগেডেড স্কুলের সম্মানিত শিক্ষকবৃন্দ, উপস্থিত আছেন সিক্স ফ্লোর ব্রিগেডেড স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি সহ স্কুলের উপস্থিত আছেন ছাত্রছাত্রী এবং অভিভাবক, অনেকেই এখানে উপস্থিত আছেন। আমরা জনি তুরিয়ার কাছ থেকে জানতে চাবো যে কিভাবে আপনি আজকে এখানে আসলেন। আমরা দেখেছি ইতিপূর্বে সিক্স ফ্লোর টিভিতে একটি লাইভ আপনার করার সাথে সাথে প্রতি মিনিটে 1000 করে, 1 লক্ষ করে, লক্ষ লক্ষ ভিউ এখন চলে গেছে। প্রায় 9 লক্ষ ভিউ ইতিমধ্যে হয়ে গেছে। 24 ঘন্টা 48 ঘন্টার মধ্যে ভিউ হয়ে গেছে। আপনি কিভাবে এর আগেও কোথাও কোনো ভিডিও করেছিলেন কিনা আমরা আপনার কাছ থেকে জানতে চাইব, আপনি বলুন। আপনাদের স্কুলে আমি আমাকে টপিক দিয়েছে, আমি লাখে লাখে শুক্রিয়া যে আমার এই যে স্কুলটা দেখার, আমি আপনার উসিলায় সাংবাদিকে খুঁজতে আমি এই স্কুলটাও পাইলাম। এরপরে লাখ লাখ শুক্রিয়া আপনাদেরকে, এই স্কুলটাও দেখলাম। আর আমি এই যে আমার অনেক 10,000 12,000 এরপরে এখনো লাইভ হয়েছে না, এবং এইটা হওয়ার পরে 9 লক্ষ মানুষ দেখেছে। তারপরে ভারত ও বাংলাদেশে বিদেশে দেখেছে। এরপরেও আমি অনেক সার্কাস করেছি বাংলাদেশে, ঢাকায়ও অনেক চ্যানেল নিউজ, তারপরে ইত্যাদি করছি, বিভিন্ন টিভি বিটিভি অনেক চ্যানেলে দেখাইছি। এরপরে আমি বাংলাদেশে আসতে নাই লক্ষণ দাস বরিশালে খেলছি, এরপরে নিউজ স্টারে খেলছি সার্কাস বাংলাদেশে। তারপরে আমি ওই যে বিভিন্ন যেমন ময়ূরী, তারপরে এই বিভিন্ন ওই যে কত বছর থেকে খেলা দেখান? সাথেও আমি অনেক অনুষ্ঠান করছি। তারপরে জেনি সমাজের প্রথম আমি আমার লাইফে আমি প্রথম জাম্বুর সাথে আমি জনি তুরিয়া, আপনি কত বছর থেকে খেলা দেখান? আমি আসতে আমার 40 বছর। 40 বছর থেকে খেলা দেখান। সম্মানিত দর্শক, আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে উনি 40 বছর থেকে খেলা দেখান, কিন্তু ওনার কোনো খেলা ভাইরাল হয় নাই। সর্বপ্রথম সিক্স ফ্লোর টিভি থেকে বিষয়টি ভাইরাল হয়েছে, কারণ উনি অনেক আগে থেকেই খেলা দেখাতেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে খেলা দেখাতেন, কিন্তু ওনার সেই ভিডিওটা ভাইরাল হয় নাই। কারণ তখনকার যুগে, আজ থেকে 30-40 বছর পূর্বে ইউটিউব ছিল না, ফেসবুক ছিল না, সেরকম ক্যামেরা মোবাইল ছিল না, কারণ তিনি সেরকম ভিডিও রেকর্ড করে ছাড়া হয়নি। আমি দেখেছি 2-3টি ভিডিও, ওরা 1000-এর ভিতরে, 2000-এর ভিতরে, সর্বোচ্চ 3000-এর ভিতরে ভিউ হয়েছে। আমি ওনার অন্যান্য ভিডিওগুলো দেখেছি, কিন্তু সম্প্রতি একটি ভিডিও সিক্স ফ্লোর টিভিতে একটি ভিডিও লাইভ করার কারণে সাথে সাথে তিনি ভাইরাল হয়ে যান, এবং প্রতিদিন 3 লক্ষ করে প্রায় 9 লক্ষ ভিউ ইতিমধ্যে চলে গেছে। আমরা আজকে ওনার কাছ থেকে আজকে নতুন কোনো খেলা দেখব। আপনি খেলা শুরু করেন, আমরা খেলা শুরু করার সাথে সাথে আবার কথা বলবো আপনার সাথে। আপনি এখন প্রথমে কোন খেলা দেখাবেন? আমরা দেখেছি গতদিন আপনি যে লুয়া খেয়ে দেখাচ্ছেন, অনেকে কমেন্ট করেছে যে জনি তুরিয়া কি বেঁচে আছে না মারা গেছে। আমরা অনেকে ভাবছে যে লোকটি মনে হয় মারাই গেল, এই লোকটির দায় নিবে খেয়ে। আসলে এইটাই, তিনি অনেক কষ্ট করে রুপ্ত করেছেন, অনেক কষ্টের বিনিময়ে সেটা সাধন করেছেন। উনি 3 ইঞ্চি লম্বা লোহা এবং
3 ইঞ্চি লম্বা লোহা, ইট, পাথর এবং কাঁচ, স্কেল, ব্লেড, অনেক কিছু উনি আগুন খেয়ে উনি দেখান। আসলে উনি একটি প্র্যাকটিস করেছেন, উনি সাধনা করেছেন। এইসব বিষয় নিয়ে সাধনা করায় উনি ম্যাজিকে পরিণত হয়েছেন, বিভিন্ন সার্কাসে এই সমস্ত দেখিয়ে থাকেন। আসলে বিষয়টি হলো এটা, অনেকেই ভাবছেন যে জনি তুরিয়া হয়তো আর বেঁচে নেই, যিনি লাইভ করেছেন তিনি হয়তো আর বিপদে পড়ে গেছেন, উনি হয়তো এই সার্কাস কর্মী হয়তো মারা যাবে, কারণ 3 ইঞ্চি লম্বা লোহা পেটের মধ্যে পেঁচিয়ে পেঁচিয়ে সেটা বাইর করা কিভাবে সম্ভব, অনেকেই আতঙ্কের মধ্যে পড়ে গিয়েছিল। আপনি শুরু করেন আজকে, এখন কোন খেলা দেখাবেন আমাদেরকে? আমি আজকে এই যে দেখেন এই কাজ, এই যে এত মোটা কাজ হাত দিয়ে ভাঙিয়ে আমি খাইতে পারি। তারপরে এই দেখেন লোহা, এই যে লোহা খাইতে পারি। এরপরে এই যে পাথরগুলো আছে, পাথর, এই যে এই দেখেন পাথরগুলো খাইতে পারবো। এই যে পাথর আমি স্যার আমি বেশি পাথর খাবো না, কারণ ইট বেশি খাইলে তো স্কুলে কমে যাবে। এখন এই জন্য স্কুলে খাবো না। এতটুকু উচ্চাতে দেখাই। হ্যাঁ, ওকে এই যে লোহাগুলা যদি আমি খাই তো স্কুলের অনেক লোহা কমে যাবে। ওই যে পাথর আছে অনেক আনা, লোহা পাথর খাইতে পারবো 1-2 ঘন্টা, কিন্তু কমে যাবে। কিন্তু আজ ধন্যবাদ এই স্কুলে আমাদের এই সবাই ছাত্ররা একটা, এই স্কুলের লাগে একটা হাততালি, জুড়ে হাততালি, হাততালি, একটা হাততালি হোক। সব যত সার আছে সবার লাগে একটা হাততালি। আরেকটা তালি হোক সব যে ছাত্র মাত্র সবার লাগে, যায় হাততালি জুড়ে। যেমন হ্যাঁ, পড়ালেখা করতে হইব। আর এই যে দেখতেছো অনেক লোকেরা এখন বর্তমানে অনেক লোক এই যে গাঁজা মদ অনেক কিছু খাইতে চেষ্টা করতেছে, এটা জীবনে খাবা না। এটা আমি জীবনে খাই নাই, তোমরা খাবা না, বুঝছো? যখন আমি তো জন্মগত হিজড়ায়, তারপরে আমি অনেক চেষ্টা করছি। আমার এলাকায় অনেক হিজড়ায় হাত পাতার আমি না করে দিয়েছি, কারণ আমি হাত পাতি না, আমি বেতন পাই। কারণ আমি অনেক বেতন পাই, একটা অনুষ্ঠানে গেলে অনেক টাকা পাই। আমি এরপরেও আমি এই হাত পাতাটা পছন্দ করি না। এখন আমার যে রুবেলা, এই যে সিলেটে যে আমার যে গুরু আছে, যেমন রুবেলা, আমার যে মুখার্জি, এখন ওই যে আমার যে মৌলভীবাজার আছে রত্না, এরাও আমার গুরু দিদা। এরপরে আশোবালি আছে আমার যে দিদা, আমার হবিগঞ্জের বিভিন্ন, যেমন কাজলি আছে, ওই আপনার গফরগাঁও, বিভিন্ন আমার গুরুরা আছে, ঢাকাতেও আছে আমার গুরুরা। আমি কিন্তু ছোটবেলা তো অনেক গুরু আমার মারা গেছে, কারণ আমি ছোটবেলা তো সার্কাস খেলছি, বিভিন্ন অনুষ্ঠান করছি, বিভিন্ন খেলাধুলা করছি। এই জীবিত আমার জন্য আমি কোনো এই কাজে কিছু আমি, কারণ এই খেলাটা অনেক কষ্টের বিনিময়ে আনেছি। আপনার এই যে টিভিতে এখন বর্তমানে দেখতেছেন, এই টিভিতে আমি অনেক 9 লক্ষ মানুষ দেখেছে। আর বিভিন্ন ঢাকাতে আমার ফোন দিয়েছে, এই সিলেটনে ফোন দিয়েছে, বিভিন্ন এলাকাতে আমাকে ফোন দিয়েছে যে ভাই আপনার তো ভাইরাস হয়েছে, যেমন গফরগাঁও, ঢাকাতে, ওই ঈশ্বরগঞ্জ থেকে আমার ফোন দিয়েছে। আমার বন্ধুরা কইছে যে ভাই আপনার তো ভাইরাস হয়ে গেছেন, আপনারও নম্বর নাই, আমি আজকে নম্বর পাইলাম। অনেক লোকে ফোন দিয়েছে। তারপরে আমার এই ভাই এই যে সাংবাদিক, আমি ধন্যবাদ। আমি যেন লাখে লাখে সঙ্গে আমি আরো বড়, আর আমি দোয়া করি যে সবাই মানে বড় শিক্ষিত হোক আর বড় ধরনের। আর এই মাস্টার সবাইকে ধন্যবাদ দেই, সবার এলাকারও ধন্যবাদ দেই। আর আমার যেন আমাকে দোয়া করবেন, আমি যেন আরো খেলাধুলা আরো আনতে পারি বাংলাদেশে। তো আমি এই যে এখন আমার 2-3টা খেলা। জনি তুরিয়া ঠিকই বলেছিলেন যে ঢাকা থেকে, মিডিল ইস্ট থেকে, বিভিন্ন দেশ থেকে, সারা বিশ্ব থেকে আমাকে ফোন করে যে জনি তুরিয়াকে খোঁজা হচ্ছে, জনি তুরিয়ার এতদিন কোথায় ছিল, এত প্রতিভাবান মানুষ। আমরা জানলাম তিনি 40 বছর থেকে উনি এই প্রতিভাবান মানুষ, বিভিন্ন আরবি লিখতে পারেন, অনেক কিছু করতে পারেন, অনেক প্রতিভা জনি তুরিয়ার, কিন্তু ওনার কিন্তু সেই মিডিয়ায় প্রচার হয় নাই। যাই হোক, ভাগ্যক্রমে সম্প্রতি আমার 6 ফ্লাওয়ার টিভির মাধ্যমে সেটা প্রচার হওয়ায় ইতিমধ্যে লক্ষ লক্ষ, প্রায় 9 লক্ষ মানুষ দেখেছে কয়েক ঘন্টার মধ্যে। এখন হয়তো আরো 15, 20, 30, 50 লক্ষ মানুষও দেখতে পারে। এবং আজকের ভিডিওটি আপনারা দেখতে পাবেন 6 ফ্লাওয়ার টিভি এবং 6 ফ্লাওয়ার ইউটিউব চ্যানেলে। আপনি শুরু করেন, খেলা দেখানো শুরু করেন।
গ্লাস আগে আমি দেখাইছি কি লোহা খাইয়া, এখন দেখেন এই তো এটা আয়না প্রায় খাই। 6M গ্লাস, 6M গ্লাস। এটা গ্লাস কারো ছাড়ে নাই, মাপ দেয় না, এটা তো কারো দাদা না যে মাপ দিলি। এটা 6M গ্লাস। এই দেখেন, হ্যাঁ, এই দেখো দেখো, আমি যা করব বাড়িতে করার নিষেধ, আমি যা করব বাড়িতে কিছু করতে পারবো না, নিষেধ, বুঝছো? শুনছো? এই দেখো। এই তোমরা কি বাড়িতে এটা করবা? সবাই করবে না বলছে, সবাই এই প্র্যাকটিস করবে না। বুঝছো? মরবা। এটা যদি নিজে নিজে চেষ্টা করো তাহলে বিপদ আসবে, গলায় আটকিবে, কখনো এটা মুখে নেওয়া যাবে না। হ্যাঁ, হাততালি জুড়ে একবার হাততালি। এটা হাততালি হোক। এই বাবারি চকলেট, এটা হলো বিলাতি চকলেট, বিদেশ থেকে এসেছে। আমরা দেখলাম প্রায় 5M গ্লাসের টুকরা উনি মুখে দিয়ে খেয়ে ফেলছেন। গ্লাস কাঁচের টুকরা, ওটা হচ্ছে স্কেল, ওটা আমি এই নিয়ে যে। এসেছিলাম। এটা হচ্ছে এই যে গুঁড়া। 5M গ্লাসের টুকরা, এই 5M গুড়া চুর ডাহাই দিলে, গুড়া করে দিলে খাইয়া মরি যায়। 5M গ্লাসের টুকরা উনি অবলীলায় খেয়ে যাচ্ছেন। ও মাই গড! এবং জলের গ্লাস tablet। খাওয়ার সাথে সাথে তিনি পানি জলের খাচ্ছেন, tablet। আবার হাততালি বিস্কুট জোরে খাচ্ছেন। হাততালি। আমরা এতক্ষণ গ্লাস খাওয়া দেখলাম, এখন আমরা দেখতে পাচ্ছি ঠিক সেদিন 3 আড়াই ইঞ্চি, লোহা খাইছি, আজকে 3 ইঞ্চি, এনেছি। 3 ইঞ্চি। এই যে দেখেন, বাবারে। বাদে খামু 4 ইঞ্চি, এরপরে খামু 2 ইঞ্চি, তারপরে খামু 3 ইঞ্চি, আস্তে আস্তে বাড়াবো। হ্যাঁ 3 কিলো ও মাই গড! 3 ইঞ্চি লম্বা লোহা ইতিমধ্যে খেয়ে ফেলেছেন, অনেক বড় লম্বা লোহা। হাততালি। এই কয়টা খেয়েছেন? 2টা খেয়েছেন। এবার 3 নম্বর, লোহা ইতিমধ্যে খেয়ে ফেলেছেন। ও মাই গড! ভয় পাইছে। না। হাততালি জুড়ে। সাফিও গো, কি খাইলা এখন? পাথর। পাথর খাই ফেলছেন। কি খাইছেন? তোমরা এগুলা খাবা? তারা খাবে না। ও মাই গড! এই আগুন খাইবেন? এই মারা যাবেন না তো? মাবুদ কেমনে কি হাততালি জুড়ে। হাততালি দাও। শেষ করার আগে জনি তুরিয়া আরো একটি লুয়া খেয়ে দেখাবেন, এবং আমি যারা এই ভিডিওটি দেখবেন সবাইকে বলবো এই ভিডিওটি অনেক বেশি শেয়ার করবেন এবং অনেক বেশি শেয়ার করবেন, কারণ এই শেয়ারের কারণে জনি তুরিয়াকে আমরা নিয়ে যেতে চাই অনেক উপরে নিয়ে যেতে চাই। উনি যাতে এই বাংলাদেশ ছেড়ে পৃথিবীর বিশ্বের বিভিন্ন পথে প্রান্তরে ঘুরিয়ে বেড়াতে পারেন, আমরা ওনাকে অনেক উপরে নিয়ে যেতে চাই, যাতে সারা পৃথিবীর মানুষ দেখে এবং ওনাকে সহযোগিতা করে। আমি এর আগে বলেছি ওনাকে সহযোগিতা প্রয়োজন, আমরা হয়তো স্কুল থেকে অতি সামান্য সহযোগিতা করব এবং আমার চ্যানেল থেকে আমি সামান্য সহযোগিতা করব, এবং ইতিপূর্বে আমার ওনার ভিডিও থেকে যে সমস্ত ইনকাম হবে, যে সমস্ত ডলার ইনকাম হবে, সেই ডলারগুলা আমরা ওনাকে আমি আমার পক্ষ থেকে ওনার সমস্ত ইনকাম
ওনাকে দিয়ে দেব আমার এই চ্যানেলে এবং সিক্স ফ্লোয়ার টিভি এবং সিক্স ফ্লোয়ার ইউটিউব চ্যানেলে এবং সিক্স ফ্লোয়ার ফেসবুক পেজে যে ইনকাম হবে সেই ইনকামটুকু আমি জনি তুরিয়াকে দিয়ে দেব। আমি সবার কাছে এবং বিশ্বের কাছে সবার কাছে আমি অনুরোধ করব এই জনি তুরিয়ার জন্য আপনারা একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। জনি তুরিয়া নিশ্চয়ই সুবিধাবঞ্চিত মানুষ, কারণ ওনার বডি ল্যাঙ্গুয়েজ এবং ওনার সব কিছু বিবেচনা করলে অনেক প্রতিভাবান মানুষ এত সুবিধাবঞ্চিত রয়েছেন, উনি আসলেই সুবিধাবঞ্চিত রয়েছেন। আমি বিভিন্ন সংগঠনের কাছেও আমি আকুল আবেদন জানাবো যে জনি তুরিয়াকে যদি আপনারা বিভিন্ন অর্থনৈতিক সহযোগিতা করেন তাহলে আমরা পরবর্তী কোনো ভিডিওর মাধ্যমে লাইভ করে অনুষ্ঠান করে সেটা প্রদান করব এবং জনি তুরিয়াকে সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিব এবং সারা আজকে এলাকার মানুষ দেখছে, আগামীতে জেলার মানুষ, বিভাগের মানুষ এবং সারা দেশের মানুষ সহ পৃথিবীর সকল দেশের মানুষ মিডিয়ার মাধ্যমে দেখবে, সেটা আমি আশা করি। ইতিপূর্বে যে সিক্স ফ্লোয়ার ফেসবুক পেজে যে ভিডিও হয়েছে সেই ভিডিওটি ইতিমধ্যে 9 লক্ষ মানুষ দেখেছে। আমরা আশা করব সেটি 9 লক্ষ কেন 90 লক্ষ মানুষ সেটা দেখা সম্ভব, কারণ উনি যে প্রতিবার দেখিয়েছেন, উনি পাথর খেয়েছেন, উনি কাঁচ খেয়েছেন, উনি লোহা খেয়েছেন, উনি আগুন খেয়েছেন, উনি গ্লাস খেয়েছেন, উনি ব্লেডও খেয়ে থাকেন, আরও অনেক 120 প্রকার খেলা থাকে। আজকে বৃষ্টির জন্য উনি আসছিলেন শুধু বাচ্চাদেরকে ডিগবাজি, বিভিন্ন শারীরিক কসরত, ডিগবাজি দেখানোর জন্য, কিন্তু আমাদের আবহাওয়া খারাপ থাকায়, মাঠে বৃষ্টির পানি থাকায় উনি বিভিন্ন ডিগবাজি এবং বিভিন্ন শারীরিক কসরত দেখাতে পারেননি। সেটা আমরা অন্য কোনো দিন, অন্য কোনো সময় সেটা দেখানোর চেষ্টা করব। আমরা সিক্স ফ্লোয়ার প্রি ক্যাডেট স্কুলের ভাইস প্রিন্সিপাল সেনা কর্মকর্তা জনাব সিদ্দিকুর রহমানকে বলবো স্কুলের পক্ষ থেকে সামান্য সহযোগিতা করার জন্য, এবং তার আগে আপনি দুটি কথা বলেন। আসসালামু আলাইকুম। এই জনি তুরিয়া একজন বিশেষজ্ঞ এবং জ্ঞানী মানুষ, অনেক অনেক গুণে গুণান্বিত। ওনাকে পেয়ে আমরা খুব খুশি, যাতে ভবিষ্যতে উনি আরো এই অনুষ্ঠান দেখে দেশবাসীর কাছে, বিশ্ববাসীর কাছে ঊর্ধ্বগতিতে দিতে পারে, সেই কামনা করি। ঠিক আছে, আমাদের স্কুলের পক্ষ থেকে আমরা সামান্য কিছু উপহার ওনাকে দিচ্ছি, উনি গ্রহণ করবেন এটা। অসংখ্য ধন্যবাদ জনাব সিদ্দিকুর রহমান মহোদয়কে অসংখ্য ধন্যবাদ। এবং আগামীতে আমরা চেষ্টা করব একটি ফান্ডিং করে ওনাকে সম্মান দেখানোর জন্য, এবং এভাবে ওনাকে অনেক উচ্চতায় নিয়ে যেতে চাই আমরা বিভিন্ন খেলা দেখিয়ে এবং ভিডিওর মাধ্যমে। এবং আজকে সিক্স ফ্লোয়ার প্রি ক্যাডেট স্কুলের পক্ষ থেকে ওনাকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আপনি দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন জনি তুরিয়া? বলবো আমি যে ধন্যবাদ, আজকে আমি দিয়ে দিন না, এই যে পাইলাম, লাখে লাখে শুক্রিয়া। আমি যে ধন্যবাদ আমি আজকে পাই, আমি যে চেক পাওয়াই আমি অনেক ধন্যবাদ আপনাকে, আমি লাখ লাখ শুক্রিয়া আমি যে পেয়েছি। আমি অনেক আজকে আমি আরো দোয়া করি যে তার বড় উচ্চ শিক্ষা দীক্ষা হইয়া চাকরি করতে পারে। আসসালামু আলাইকুম। আচ্ছা, সর্বশেষ আপনি দর্শকদের, দেশবাসীকে, পৃথিবীর মানুষকে কি বলবেন? এই ভিডিও কি শেয়ার করে ছড়িয়ে দেওয়ার কথা বলবেন কিনা? এই ভিডিওটা আপনারা আমার শেয়ার করবেন আর আমাকে দোয়া করবেন যেন আমি আরো বড় উচ্চ ধরনের খেলায় 2-3টা আমি খেলা বাংলাদেশে উপহার দিব, আরো আমি আরো খেলাধুলা আমরা আপনাদেরকে উপহার দিব। আমি যে খেলা আছে, যে বিকার পায়ের, এরপরে ওই রাউন্ড, তারপরে এই যে খেলা সব, এরপরে ওই বিভিন্ন খেলা আমি শিখতেছি, এবং বলের খেলাটা কিছুদিন বাদে আমি দিব। এই বিভিন্ন খেলা আমাদের হাতে আনছি, এটাও আমি বাংলাদেশকে। অসংখ্য ধন্যবাদ। আপনি সর্বশেষ একটি লুয়া খেয়ে আমাদের এখানে আজকের এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। সম্মানিত দর্শক, আপনারা দেখছেন 3 ইঞ্চি ওজনে, 3 ইঞ্চি লম্বা, 100 গ্রাম ওজনের 3 ইঞ্চি লম্বা একটি লুয়া এই মুহূর্তে
খেয়ে দেখালেন এবং তিনি অবলীলায় কথা বলতে পারছেন। উনি ভালো মতন কথা বলতে পারি। আচ্ছা, এই যে লুয়া খেলেন, এগুলা আপনার কোনো প্রতিক্রিয়া হয় কিনা, আপনার না। কোনো সমস্যা হয় কিনা? কোনো সমস্যা নেই। এগুলো আপনি কিভাবে রপ্ত করলেন, কিভাবে আয়ত্ত করলেন? বিভিন্ন আমি তার কাছে বিভিন্নভাবে আমি এটা শিখেছি, কারণ এখন যে খেলা দেখবা, এই খেলাটা কি বাড়িতে চেষ্টা করবা? চেষ্টা করবা না? কেন করবা না? কেন করবা না? গলা আটকে যাবে। থ্যাংক ইউ, বুঝতে পারছি। এখন যে খেলা দেখবা, এই খেলাটা কি বাড়িতে চেষ্টা করবা? গলা আটকে যাব, কি করব? গলায় আটকে যাব। সাবধান, খেলা দেখবা, সেটা আনন্দ পাবা, হ্যাঁ, কিন্তু সেটা বাড়িতে দেখা যাবে না, বাড়িতে সেটা করা যাবে না। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি জনি তুরিয়াকে, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সিক্স ফ্লোর ক্রিকেটেড স্কুলকে, অসংখ্য ধন্যবাদ সিক্স ফ্লোর টিভির যারা কলা কৌশলী, যারা ইতিমধ্যে এই ভিডিওটি করতে সহযোগিতা করছেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।